যে ফেব্রুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল, জানুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আমাদের প্রক্টর স্যার উনি কিন্তু একবার ঘোষণাও দিয়েছেন যে ফেব্রুয়ারিতে ডাকসু হবে। তো এই যে ঘোষণা আবার পিছানো, এটার কিন্তু কোনো জবাব নাই, কোনো সদুত্তর নেই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদের চাহিদা। আমরা দেখেছি শিক্ষার্থীরা এমন ছাত্র প্রতিনিধি চায় যে ছাত্র প্রতিনিধি তাদের ভোটে নির্বাচিত হবে। আমরা দেখেছি শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোকে সহযোগিতা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যতটা না ছাত্র সংগঠনগুলো শক্তিশালী হোক, তার চেয়ে তারা বেশি চায় সেই প্রতিষ্ঠানগুলোর যে ছাত্র সংসদ সেটি বেশি শক্তিশালী হোক। এটা একটা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। সেই সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সাথে বা তাদের যে চাহিদার সাথে একাত্মতা পোষণ করে আমরা যারা ক্যাম্পাস অ্যাক্টিভিজম করি বা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করি, শিক্ষার্থীদের নিয়ে কাজ করছিলাম বিগত সময়গুলোতে, আমরা কিন্তু সেই ছাত্র সংসদের দাবি কিন্তু উঠিয়েছি। আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের প্রশাসন আছেন তাদের সাথে আমরা বসেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা এই যে শিক্ষার্থীদের দাবি সেই দাবি বাস্তবায়ন করুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নানা ধরনের গড়িমসি আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দেখেছি। এখানে কথা বললে অনেক আপডেটের কথা বলা যায়, কিন্তু যে এই গড়িমসি আমাদের মনে হয়েছে কোনো না কোনোভাবে এই ডাকসুকে আসলে পিছিয়ে দেওয়া যায় কিনা। আজকে 11ই মার্চ 19 সালের এই দিন হচ্ছে ডাকসু হয়েছিল। তো সেটার ধারাবাহিকতা হচ্ছে আমরা আজকে যেহেতু দীর্ঘ 6 বছর কোনো ডাকসু হয় না, আমরা হচ্ছে আজকে সময় সম্মেলন করে বিসি স্যার বরাবর হচ্ছে আমরা সরকারি দিতে চাই। সেখানে হচ্ছে যে অরণ্যগ্রামের ওনাদের যে কমিটির প্রত্যেকটা মেম্বার সেখানে ছিলেন। এখানে হচ্ছে প্রবিসি ম্যাম, প্রবিসি স্যার, প্রক্টর স্যার সহ সবাই এখানে ছিলেন। সেই জায়গা থেকে আমাদের যে দাবি সেই দাবি আমরা জানিয়েছি। আমরা বলেছি যে স্যার গণ অভ্যুত্থান পরবর্তী যে ফার্স্ট প্রায়োরিটির কথা, যে ফার্স্ট প্রায়োরিটি যে ডাকসু ছাত্র সংসদ কার্যকর করা, যেটার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সে দাবি আজকে গণ অভ্যুত্থান পরবর্তী 7 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো হচ্ছে ক্লিয়ার কোনো রোড ম্যাপ কিংবা হচ্ছে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। সেই জায়গা থেকে ওনারা গতানুগতিক যে কথাবার্তা যে আমাদের আরও অনেকটা কাজ আছে, এই কাজ সেই কাজ, কিন্তু সর্বশেষ আমরা বলেছি যে স্যার এটা হচ্ছে শিক্ষার্থীদের প্রাণের দাবি। যদি আগামী দিনে আমরা আমাদের পক্ষে স্পষ্ট ভাষায় বলেছি, যদি আপনি মনে করেন যে আপনাদের আরও অনেকগুলো কাজ আছে, এই কাজ সেই কাজ আছে, কিন্তু আপনি যদি ডাকসু না দেন প্রায়োরিটি বেসিসে, ক্যাম্পাসগুলো যদি আবার হচ্ছে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সেটার জন্য একমাত্র আপনারা দায়ী থাকবেন। আপনারা এখন বলতেছেন যে আমাদের এই কাজ আছে, 21 ফেব্রুয়ারি কাজ আছে, আমাদের হচ্ছে অন্যান্য প্রোগ্রাম আছে, সেই জায়গাতে যদি আমরা বিশ্বাস করি আপনারা আন্তরিক, আমরা আপনাদেরকেও বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক, কিন্তু বিষয়টা হচ্ছে যদি সময়ের কাজ সময় করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ব্যর্থ হবে। কারণ আমরা দেখেছি যে কোনো সময় ডাকসুকে বানচাল করার জন্য নানান মত, নানান পক্ষের লোকজন হচ্ছে গিয়ে কি তারা হচ্ছে উদ্গ্রীব আছে, পিছনে দাঁড়িয়ে আছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসির নাম করে কিংবা হচ্ছে নিজেদের দিকে অদক্ষতার কারণে কিংবা হচ্ছে নিজেদের সময়জ্ঞান না বোঝার কারণে যদি কোনো প্রকার সেটা হচ্ছে কি স্যাবোটেজ হয়, আমরা সেটা চাই না। আমরা আমাদের দায়িত্ব যেহেতু আমরা ছাত্র প্রতিনিধি, সেই জায়গা থেকে আমরা আমার দায়িত্ব পালন করতেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার করে কনসার্ন জানাচ্ছি